আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে এফ ইকুয়াল টু এফ প্লাস এফ। তো এফ মানে হচ্ছে ফাংশন, অ্যান্ড এফ হচ্ছে আরেকটা, এফ হচ্ছে ফ্যাক্ট, আরেকটা এফ হচ্ছে ফোকাস। সুতরাং ফ্যাক্ট অর্থ হচ্ছে ঘটনা। যে কোনো ঘটনা যখন ঘটে তখন হচ্ছে সেই ঘটনাটা আমাদের কন্ট্রোলে থাকে না। ঘটনা তার মতো করে ঘটবে, কিন্তু সেই ঘটনার একটা পজিটিভ দিক থাকে এবং আরেকটা নেগেটিভ দিক থাকে। তো আমরা যদি পজিটিভ দিকে ফোকাস করি, আরেকটা এফ হতো ফোকাস, তো ওই ঘটনার যদি আমরা পজিটিভ দিকে ফোকাস করব নাকি নেগেটিভ দিকে ফোকাস করব, এটার কন্ট্রোল আমাদের আছে। তো এটার কন্ট্রোলটা যেহেতু আমাদের কাছে আছে, সুতরাং আমরা যদি সেটা নেগেটিভ জিনিসটাকে ফোকাস করি, দেখা যাবে যে ঘটনাটা আমার জন্য নেগেটিভ ভাবে প্রকাশ হবে। এবং ঘটনার যখন আমরা পজিটিভ জায়গাতে ফোকাস করব, তখন ওই ঘটনাটা আমার কাছে পজিটিভ হিসাবে তৈরি হবে। লাইক হচ্ছে যে, মনে করেন একটা জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেখানে অনেকগুলো মানুষ অ্যাক্সিডেন্টটা দেখলো। এখন অ্যাক্সিডেন্টটা দেখে কেউ মনে বলবে যে এই এই মানে ওই ড্রাইভারের কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ড্রাইভারটা খারাপ ছিল। এটা হচ্ছে সে ঘটনার নেগেটিভ সাইডটা দেখছে। আরেকজন আরেকজন বলবে এই ঘটনাটা যে ছিল, মানে মানে যাকে গাড়িটা যাকে লাগাই দিছে, ওই লোকটা আসলে খেয়াল করতেছিল না, ভুল করে গাড়ির সাথে লেগে গেছে বা একটু জোরে চালাইতে যে এটা হয়ে গেছে, এটা আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এটা আসলে হয়ে গেছে, এটা কিছু করার নাই। তো আরেকজন এটা বলবে। আরেকজন সাংবাদিক, মনে করেন একজন সাংবাদিক আসলো, সাংবাদিক মনে করবে যে এখানে একটা ঘটনা ঘটছে, এটা নিয়ে আমি একটা প্রতিবেদন লিখবো। এখন সে যখন দেখা যাবে যে বিভিন্ন মানুষের কাছে ঘটনাটা শুনতে যাবে, তখন দেখা যাবে যে ঘটনাটা সামনে থেকে একজন দেখছিল, সে ঘটনাটাকে একভাবে প্রকাশ করবে, পিছন দিক থেকে যে দেখছিল সে ঘটনাটাকে আরেকভাবে প্রকাশ করবে, অথবা সামনে থেকে দুইজন দেখছিল, দুইজনের কাছে ঘটনাটা দুই রকম হবে। তো এখানে ফ্যাক্টর গুলো কেন ভিন্ন ভিন্ন হচ্ছে? কারণ এক একজনের মাইন্ড একরকম, কেউ পজিটিভ মাইন্ড, কেউ নেগেটিভ মাইন্ড। যে কেউ যে কোনো কিছুকে পজিটিভ হিসাবে নিতে চায়, যে কোনো কিছুকে নেগেটিভ হিসেবে নিতে চায়। তো এটাই হলো ফ্যাক্ট, মানে আমাদের ফোকাসটা আসলে যেদিকে থাকবে সেটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। তো এই ফোকাস অনুযায়ী আমার ফোকাসটা যদি পজিটিভ থাকে, তখন দেখা যাবে যে আমার ফাংশনটাও পজিটিভ হবে। এবং আমার ফোকাসটা যদি নেগেটিভ হয়, তাহলে আমার ফাংশনটা নেগেটিভ হবে। লাইক হচ্ছে যে, আমার কাছে একটা রোগী আসলো, রোগী আসার পরে রোগীর একটা রোগ হয়েছে, মনে করেন তার কোমর ব্যথা হয়েছে। এখন কোমর ব্যথায় ঘটনাটা তো তার ঘটে গেছে, এই ঘটনা তো কন্ট্রোল করা সম্ভব না। তাহলে আহ এই রুগীটাকে যখন আমি অ্যাসেস করব, তো অ্যাসেস করাটাকে বলা হচ্ছে যে মানে রুগীটা আসলো, এটা গেল হচ্ছে একটা ফ্যাক্ট। ফ্যাক্ট করার পর আমি অ্যাসেস করলাম, অ্যাসেস করার সময় আমি ফোকাস করলাম যে আহ, তার হলো হচ্ছে এই মাসলের কারণে তার এই সমস্যাটা হয়েছে। তখন দেখা যাবে যে আমি একটা ডায়াগনোসিস করতে পারবো ফোকাস করার মাধ্যমে। ডায়াগনোসিস করার মাধ্যমে আমার ডায়াগনোসিসটা যদি সঠিক হয়, মানে আমার যদি নলেজটা যদি ভালো থাকে, তাহলে আমি ভালো আসল জায়গাতে ফোকাস করতে পারবো। আমার নলেজে যদি ঘাটতি থাকে, তাহলে আমি আসল রোগটা ধরতে পারবো না। দেখা যাবে যে আমি তাহলে ঘটনার ফোকাসটা আমার নলেজের কারণে আমি সঠিক জায়গায় ফোকাস করার কারণে আমার ডায়াগনোসিসটা ক্লিয়ার হলো এবং আমি ট্রিটমেন্ট দেবো, মানে আমি ফাংশন করব। তখন দেখা যাবে যে সে ভালো হয়ে যাবে। আবার দেখা যাবে যে আমি ফোকাসটা যদি আমার নেগেটিভ, বা ফোকাসের মানে আমার নলেজের ঘাটতির কারণে যদি আমি নেগেটিভ মানে তার অ্যান্সারটা ঠিকভাবে না বের করতে পারি, সমস্যাটা আসলে বের করতে না পারি, তাহলে আমার ফোকাসটা হয়ে যাবে নেগেটিভ। তো দেখা যাবে যে তখন আমি ট্রিটমেন্ট করলে রোগীটা ভালো হবে না। তো এটাই হলো ফ্যাক্টর। তো এইভাবে আমরা যে কোনো ঘটনাকে আমরা কিভাবে দেখতেছি বা কিভাবে আমরা ব্যবহার করতেছি, এটা হলো ফ্যাক্টর। লাইক হচ্ছে যে একটা মানুষ তার সে আর কি বিয়ের আসর থেকে একটা মেয়ে পালাই গেল। এখন পালাই যাওয়ার ফলে সেই মেয়েটা যার সাথে পালাই গেল, আহ, সে তো চলেই গেল। এখন পালাই যাওয়ার সময় তার বাবা হার্ট অ্যাটাক করলো। এখন মেয়েটা মনে করলো যে আমি পালাই গেছি, এই কারণে আমার হার্ট অ্যাটাক হয়েছে, আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। সে এটা নেগেটিভ জায়গাটাতে ফোকাস করলো। বাট সে যদি ফোকাস করতো আমি পালাই গেছি, আমার বাবার ডায়াবেটিস ছিল, আমার বাবার কিডনিতে সমস্যা আছে, আমার এটা এই রোগের কারণে সে মারা যেতে পারে। তো এটা সে যদি ফোকাসটা করে পজিটিভ দিকে, তাহলে কিন্তু এটার মাধ্যমে সে আর কি রেজাল্টটা পজিটিভ পাবে। আর এটা যদি সে ফোকাস করে যে আমি নেগেটিভ জায়গাতে ফোকাস করব, তাহলে সেটার রেজাল্টও নেগেটিভ আসবে। এখন সে মনে করেন তার বাবা মারা গেল, এটার কারণে সে ওই ছেলের কাছ থেকে চলে আসলো, ওই ছেলেকে বিয়ে করলো না।
সে চিন্তা করলো যে আমি পালাই যাওয়ার কারণে আমার বাবা হার্ট অ্যাটাক করছে, আমি বিয়েই করবো না, আমি এটার কারণে সে মানসিক ভাবে অসুস্থ হয়ে গেলো। এটা নিয়ে যখন সে থিঙ্কিং করতে করতে ওভার থিঙ্কিং করে ফেললো, ঘটনার নেগেটিভ জায়গাকে যখন বেশি ফোকাস করলো, তখন দেখা যাবে যে সে আসলে এই ঘটনা থেকে ভালো আউটপুট পাবে না, আর সে আসলে অসুস্থ হয়ে যাবে। তখন এটার জন্য দেখা যাবে তার ট্রিটমেন্ট নেওয়া লাগবে। এটা হলো ফ্যাক্টর। তো ওইটাই হচ্ছে ব্যাপার, যে আমরা ঘটনা কোথায় ফোকাস করতেছি এটা আমাদের আইডেন্টিফাই করাটা জরুরি। আমাদের সবসময় পজিটিভ জায়গাতে ফোকাস করা উচিত। তো আসলে হচ্ছে আমরা আসলে একটা সিটির মধ্যে বাস করি। একটা হচ্ছে লাই সিটি, একটা হলো মাই সিটি, একটা হলো অথেন্টিসিটি। তো এই লাই সিটিটা হচ্ছে যে আমার পরিবেশ দ্বারা আমি যে সিটিতে বসবাস করছি, আমার ছোটবেলা থেকে যা আমাকে শেখানো হয়েছে, আমার যা আমি শিখছি, এটা হলো হচ্ছে লাই সিটি। মানে আমার আশেপাশের সারাউন্ডিংস হচ্ছে লাই সিটি। আর মাই সিটিটা হচ্ছে যে এখান থেকে আমি যে জিনিসটা শিখে আমি যেটা গ্রহণ করছি, আমি যদি নেগেটিভ জিনিসটা গ্রহণ করি তাহলে হচ্ছে আমার মাই সিটিটা হবে নেগেটিভ। আর আমি যদি আমার পজিটিভ পরিবেশ থেকে আমি যদি পজিটিভ জিনিসগুলো পাইতাম, লাইক হচ্ছে যে আমি বাংলাদেশে আছি, আমার বাংলাদেশের পরিবেশ অনুযায়ী আমি নেগেটিভ জিনিসগুলো বেশি পাইছি। লাইক হচ্ছে সেম এরকম বয়সের একটা বাচ্চা, বা সে যদি আমেরিকা থেকে থাকে, সেই বাচ্চা তো সে তার পরিবেশ যেটা পাইছে সেই অনুযায়ী তার ফোকাসটা বা তার বিলিফ সিস্টেমটা এরকম হবে। তো এটা হলো ফ্যাক্টর। তো আমেরিকার একটা ছেলে যে কোনো একটা ঘটনাকে সে পজিটিভ দিকটা সে দেখবে, কারণ তার পরিবেশটা ছিল পজিটিভ। তো এটা হচ্ছে মাই সিটি, মানে আমি কোন দিকে ফোকাস করতেছি সেটা হচ্ছে মাই সিটি। দেন হলো অথেন্টিসিটি। এখন আমি যদি পজিটিভ জায়গাগুলোকে ফোকাস করি, আমি আমার ডিসএম্পাওয়ারিং বিলিফ গুলাকে সরাই দিতে পারি। আমি যদি আমার এম্পাওয়ারিং যে বিলিফ গুলো আছে এগুলাতে যদি বেশি 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 ফোকাস করি, সেটা হচ্ছে অথেন্টিসিটি। তাহলে আমার মাই সিটির উপর বেস করে আমার অথেন্টিসিটিটা ডেভেলপ করে। তো আসলে এই জিনিসগুলো আমাদের জানাটা খুবই জরুরি। তো এই যখন আমি আমার অথেন্টিসিটিকে প্রকাশ করতে পারবো, সেটা হচ্ছে আমি যে কোনো ঘটনাকে আমি পজিটিভ জায়গাটাকে বেশি ফোকাস করতে পারবো। আর আমার অথেন্টিসিটি আমি না, যে যদি আমি লাইসিটিকে বেশি ফোকাস করি, তাহলে দেখা যাবে যে আমার চিন্তা ভাবনা, আমার ক্যারিয়ারে এগিয়ে যাওয়াটা এটা আমার জন্য অনেক টাফ হবে। দ্যাটস দ্য ফ্যাক্ট। থ্যাংক ইউ।